নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকে যে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা, সেটা হচ্ছে আজকে চলুন এই যে ময়দাটা মা মেখে দিয়েছে, এতে নুন, চিনি এবং রিফাইন তেল অ্যাড করা হয়েছে। ভালো করে মেখে এটাকে আমরা একটু ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। অনেকক্ষণ ঢাকা ছিল আগে, যদিও প্রায় 1 ঘন্টা ঢাকা ছিল, তবুও আমি আরেকবার ঢেকে দিলাম। ততক্ষণে এই কাজগুলো সেরে নিই। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আস্ত পেঁয়াজ এবং ধনেপাতা, এগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এবং এরপর এটাকে ভালো করে মচলাতে হবে। তার জন্য আমাকে ইউজ করতে হবে লবণ। আমি এখানে রেগুলার সল্ট নিয়ে নিয়েছি। একটু বেশি লবণটা হয়ে যাওয়াতে আমি একটু লবণ তুলে নিয়েছি, কারণ অলরেডি ময়দাতে কিন্তু আমার লবণ দেওয়াই ছিল। তো এই কারণে ভালো করে মশলাচ্ছিলাম। যাদের ওপর রাগ থাকবে এইভাবে ঠিক মসলে দেবেন তাদেরকে। তাদের কথা ভেবে আর কি মসলাবেন, তাদেরকে আবার মসলে দিতে যাবেন না। যাই হোক, রাগটা কারোর ওপর দেখাবেন না, এইসব কাজের ওপরই রাগ দেখাবেন। তাতে করে বন্ধুরা শরীর মন ভালো থাকে। সো চলুন এবার ডিমকে ফাটিয়ে নেওয়া যাক। দেখুন আমি এখানে 4টে ডিম নিয়েছি। সো কুসুমগুলো কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে সূর্যর মতো লাগছে। যাই হোক, এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু নুন আগে অ্যাড করেছি বলেছি। সো স্বাদ মতো নুন দেবেন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদটা আপনাদের আন্দাজ মতো বুঝে দেবেন। এটাকে চলুন ফাটিয়ে নেওয়া যাক। একটা ভালো করে ফাটাতে হবে চামচ দিয়ে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফাটে না, ততক্ষণ ঠিক এইভাবে ফাটাতে থাকবেন। সো এবার ফেটে যাচ্ছিলো, আমি এবার ফাটিয়ে নিলাম ভালো করে ডিমটাকে। এবং যত ভালো করে ফাটাবেন জিনিসটা আরও ভালো হবে। এবার চলুন এই একটা মিক্সচার রেডি হয়ে গেছে ডিমের। এবার এটাকে ঢেকে রাখা যাক। এবার চলুন ময়দার দিকে। এই যে অনেকক্ষণ রেস্টে থাকার পরে ময়দাটা দেখতে পাচ্ছেন। এবার এটার থেকে আমি লেচি কেটে নেব। আমি এর উপর তুলে নেব। তো চাটুর উপর তুলে নিয়ে লেচিটা এইভাবে কেটে নিয়েছি এবং এগুলোকে না আমি পিস করব। আমি এটাকে ছুরি দিয়ে পিস করেছি বন্ধুরা। আপনারা চাইলে হাত দিয়ে পিস করতে পারেন, সেটা অপশনাল। সেটা আপনাদের যেমন মন চাইবে। আপনারা চাইলে লেচিটা বড়ও করতে পারেন। আমি ছোট লেচি করেছি। সো এইভাবে সমস্ত লেচিগুলোকে করে নিচ্ছি। এবং এই যে এর মধ্যে আমি একটু তেল অ্যাড করে নিয়েছি। তো এবার এটা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি হবে। যদি বাড়িতে মেহমান আসে অথবা বাচ্চাদের যদি নাস্তা দিতে চাইছেন বা বড়দের নাস্তা দিতে চাইছেন, অবশ্যই এটা ইউজ করতে পারেন। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে সময় দেব একটু গরম হওয়ার জন্য। ততক্ষণে এই যে লেচিগুলো কেটে নিয়েছিলাম, এগুলোকে আমি কিন্তু একে একে নিয়ে ভালো করে বেলে নেব। এমনভাবে বেলবেন যাতে করে লুচিটা দেখবেন ফুলে ওঠে। আমি এটা লুচি করছি বলে আমি লুচির আকারে বেলেছি এবং লুচিতে যেটুকু পরিমাণ তেল লাগে সেটুকু আমি দিয়েছি। আমি লুচি ভালো করে বেলতে পারি না, যাই হোক এখনও শিখতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। কড়াইতে তেলটা দেখে নিলাম হাত দিয়ে গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম অলরেডি ডান। সো এবার এই ডিমটার মিক্সচারটা নিয়ে নিলাম। এবার দেখুন আমি কি করছি। একে একে এটা পরোটাও করতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। পরোটাতে তেল বেশি লাগবে। এই দেখুন একে একে লুচিগুলো নিয়ে আমি এটা চুবিয়ে ভালো করে দিয়ে দিলাম কড়াইতে। এরকম আবার রান্না হয় নাকি? হ্যাঁ, একবার করে দেখুন বন্ধুরা। আমি বলছি, এইটুকুনি বলতে পারি, এই যে এরকম ব্রাউনিশ হতে হতে তুলবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা একবার করে দেখলে বাড়ির লোক আঙ্গুল চেটে পুটে খাবে, ঠিক এইভাবে ফুলবে। যাই হোক, আপনারা একবার মাস্ট ট্রাই করুন এবং কেমন হয়েছে খেতে অবশ্যই জানাবেন আমাকে। এবং আমার মাকে আমি অবশ্যই দেবো। মা কেমন হয়েছে অবশ্যই খেয়ে বলবে এবং আমিও খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এটাকে তুলে দিচ্ছি। এটার সাথে আমি সস দিয়ে পরিবেশন করছি। এবং আমি যখন সসটা নিয়েছিলাম, প্রথম সসটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। এবং দ্বিতীয় দেখুন এই লুচিটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। এরকম ফুলো ফুলো লুচি হয়েছে। কত সুন্দর ধনেপাতাগুলো, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে। এরকম ফুলকো লুচি কার না খেতে ভালো লাগে? আমার তো খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সো বন্ধুরা, যতক্ষণে আমি লুচি ভাজছি ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মৌম দাস এবং ফেসবুক পেজের নাম হচ্ছে মৌম দাস। সো বন্ধুরা, একটা পাতে নিলাম। এই যে সসটা একটু খারাপ হয়ে গিয়েছে, সেই কারণে এটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি সসটাকে। আর এইটা আমি আর জাস্ট এমনি নিলাম ভিডিওটা করার জন্য। কিন্তু এটাকে আমি জাস্ট ভিডিওটা করার জন্যই নিয়েছি। চলুন মার কাছে যাওয়া যাক। চলো তোমরা মা কি বলছে এটা শুনে নিই। মা, তোমার জন্য একটা নতুন খাবার এনেছি। সুন্দর খাবার এনেছি নতুন, এই নাও। কি বলো তো খেয়ে?
খেয়ে দেখো, খুব সুন্দর খাবারটা, দেখে লোভ হচ্ছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একটু খেয়ে দেখো। খেলাম তো, খেয়ে বলছি তো খুব ভালো একটু হয়েছে। সস দিয়ে খাও, এক কামড় দাও, রোলের মতো ভাজ করে একটা কামড় দাও। গরম তো রে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ফু দাও। ফু দিলে হবে? যাবে না, গরম ঠান্ডা হবে না। খুব গরম? তবে নামিয়েছি তো গরম হবে না। সবাই খেতে পারবে এটা? টিফিনে দেওয়া যাবে বাচ্চাদের? এটা কি করেছি বলো তো? ডিম দিয়ে পরোটা। বাহ, খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, খাও। হ্যাঁ, এবার তোমাদেরকে আমার রিভিউ দেওয়ার পালা। আমি বলবো যে কেমন হয়েছে। আমি সসটা নিয়ে নিয়েছি। প্রথমবার সসটা খুব খারাপ ছিল, আমি চেঞ্জ করেছি। আমি একটু ডার্ক টমেটো সস আর এমনি চিলি সস নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ডিম লুচি। অসাধারণ। তো আপনারা একবার ট্রাই করুন, আশা করি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখাচ্ছে আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।